এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি আইর মাছের দুর্দান্ত সুস্বাদু একটি রেসিপি। রেসিপিটি সম্পূর্ণভাবে দেখে নেওয়ার জন্য কোনো প্রকার স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকে দেখে নিন। আইর মাছের এই রেসিপিটি করে নেওয়ার জন্য 5 পিস মাছ নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া, 1 চামচ দিয়ে দিচ্ছি লবণ। হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর রেস্টে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। ধোয়া ওঠা গরম কড়াইতে তেল দিয়ে তেল থেকে যখন ধোয়া ছাড়া শুরু করলে গরম তেলে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দেওয়ার সাথে সাথে আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দিব। আইর মাছ থেকে খুব পরিমাণে তেল ছিটে, এর জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখার আগেই আমি চুলাটা বন্ধ করে নিয়ে পরে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা আবার অন করে দেব। যারা মাটির চুলায় রান্না করে নেবেন তারা কিন্তু কড়াইতে মাছগুলো দিয়ে দেওয়ার সাথে সাথে কড়াই নামিয়ে নিয়ে পরে ঢেকে দিবেন, নয়তো বা কিন্তু তেল ছিটে হাতে মুখের দাগ হয়ে যেতে পারে। একটা পাস হয়ে গেলে ঢাকনাটা তুলে নিয়ে উল্টিয়ে দেওয়ার সময়ও কিন্তু আমি চুলাটা বন্ধ করে নিয়েছি। আপনারাও চুলাটা বন্ধ করে উল্টিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবার চুলাটা অন করে দিবেন। এরকমভাবে ঢেকে ঢেকে উল্টিয়ে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম রেখে অনেকটা সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ভেজে নেওয়া শেষ, এখন তুলে নিচ্ছি। ভেজে নেওয়া মাছের তেলে আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ভেজে নেওয়া শেষ, এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি জিরা, মিডিয়াম সাইজের 2টি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। তিনটি পেঁয়াজ, 1.5 চামচ আদা, 1 চামচ রসুন একসাথে ব্লেন্ডার করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি জল। বেশ কিছু সময় খুব ভালো করে ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এক চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চামচ দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া, 1 চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, চুলার আঁচটা মিডিয়ামে রেখে বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে ভেজে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি।
কয়েক পিস দিয়ে দিচ্ছি বেগুন। বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর যখন মশলার উপর তেল ছিঁড়ে দিয়েছে তখন দিয়ে দিচ্ছি জল। বেশ কয়েক মিনিট হাই হিটে রেখে খুব ভালো করে রান্না করে নিচ্ছি। হাই হিটে রেখে বেশ অনেকটা সময় নিয়ে রান্না করার পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তরকারিটা প্রায় হয়ে এসেছে। ভাজা জিরা, এলাচ আর দারুচিনির বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ। দেড় থেকে 2 মিনিট মিডিয়াম লো আঁচে রেখে খুব ভালো করে তরকারিটা রান্না করে নিয়ে চুলাটা আমরা বন্ধ করে নিচ্ছি। তরকারিটা আমাদের করে নেওয়া শেষ। তরকারিটা এখন আমরা পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি। আইর মাছের এই তরকারিটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আর এই রেসিপিটি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন।